আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দুই চারটা কথা বলি। ভাবেন তো সারাদিন শুয়ে বসে থাকি, আমার কোনো কাজ কাম নাই। সবাই এটা ভাবে যে কাজ কাম নাই, কিছু নাই, সারাদিন খালি ভিডিও বানাই। কাজ কাজ যতই কাজ না থাকুক, কাজের লোক দিয়ে কাজ করাতে গেলেও কিন্তু মেয়েদের, আপনি যদি শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু কাজের লোক দিয়ে কাজ করাতে পারবেন না, ফাঁকিবাজি দেবে। এখন সেটাও কিন্তু পরিচালনা করাও এক ধরনের কাজ। যাই হোক, আমি নিজের কথা বলবো না। আজকে যে কথাগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে, আমি কোনোদিন শাকিব খানের কোনো ছবি দেখিনি। বিশ্বাস হচ্ছে? এটা কিন্তু আসলেই সত্যি কথা যে আমি জীবনে কোনোদিনও শাকিব খানের কোনো সিনেমা দেখিনি। শাকিব খানের চিনি আমি ফেসবুকের এগুলো বিভিন্ন নিউজ দেখে। এখন আমি 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 হ্যাঁ, বাংলা সিনেমার একটা নায়ককে আমার খুব ভালো লাগতো, সেটা সালমান শাহ। আমার মনে হয় তার জায়গায় কেউই আসতে পারবে না। যাই হোক, যেহেতু সিনেমা নিয়ে কথা বলতে আসছি, অভিজ্ঞতা খুবই কম, এটা নিয়ে কথা বলা কতখানি সাজবে জানি না, কিন্তু একজন নারী হয়ে আরেকজন নারীদের কর্মকাণ্ড দেখে আমি লজ্জিত। দুইজন স্বাবলম্বী নারী, এটা আমি আর একটা ভিডিওতেও বলছিলাম। আমি তো জানি, আমি সুনোপুটির খবর কি রাঘব বোয়ালরা দেখবে বা শুনবে? যদি আমার তেমন কোনো স্কোপ থাকতো, আমি এই যে যে নিউজটা পাচ্ছি যে শাকিব খান নাকি আর একটা বিয়ে করতেছে, সাব্বাস, বাঘের বাচ্চা। হ্যাঁ, একেবারে নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, এই যে সবাই বুবলি আর অপু বিশ্বাসকে যে গালাগালি করে, আপনারা একটা কথা শুনছেন না যে সতীনের কথা শুনলে মরা চুলা, মানে নিভে যাওয়া চুলাও নাকি দপ করে জ্বলে ওঠে। সতীন এমন ভয়ঙ্কর একটা, মানে মেয়েদের জীবনে এমন একটা অভিশাপ। যেসব মেয়েদের ভাগ্যে সতীন জোটে, তাদের নাকি মানে দুনিয়াটাই জাহান্নামের মতো হয়। আচ্ছা, যাই হোক, এখন এই দুটা নারীর সাথে যে লোকটা এত কাহিনী করলো, হ্যাঁ, দুটা ছেলেকে সে যতই দিক, লাখ লাখ টাকা দিক আর যাই দিক তাই দিক, ফ্যামিলি লাইফ দিতে পারলো না। তো শাকিব খান কি তার দুই ছেলেকে ফ্যামিলি লাইফ দিতে পেরেছে? আর মেয়ে দুটা, এই যে অপু বিশ্বাস আর বুবলি, এই মেয়ে দুটা কত সুন্দর দেখতে। এরা নিজেদের মতো করে যে জীবন সাজাবে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, সেটা করতে গেলেও ওদের 10 বার চিন্তা করতে হবে। কিন্তু শাকিব খান ঠিকই ঘোষণা দিয়ে বসতে, হ্যাঁ, সে আর একটা বিয়ে করবে। কত বড় বেহায়া বেহায়া, কত বড় বেহায়া! আমি শুধু সেটাই ভাবছি, বুঝছেন? তো যাই হোক, মানে ওদের জীবন, ওদের ব্যাপার। তবে রিয়েল লাইফে কোনো মেয়ের, মানে কোনো পুরুষ যদি এরকম হয় যে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমি অনুরোধ করব, ভাই, মৃত্যু কিন্তু যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, একটু মরার ভয় করে, আবার আপনার বোনের, যদি বোন থাকে, বোনের দিকে তাকাবেন। আপনার বোনের সাথে যদি এরকম কেউ করে, তখন আপনার কেমন লাগবে? অনেক কিছু ভাববেন, ভেবে তারপরে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন। আর মেয়েদের বলবো যে প্রতিটা মেয়ের, আমি বারবার প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে আত্মসম্মান, মেয়েদের আত্মসম্মান একটা বিশাল ব্যাপার। মেয়েদের আত্মসম্মান বজায় রেখে, ব্যক্তিত্ব বজায় রেখে চলা উচিত। এমন কিছু, এমন এমন মানে হওয়া উচিত না যে অতি ভক্তি দেখাতে গেলেও কিন্তু আত্মসম্মান নষ্ট হয়। তাই অনুরোধ করব মেয়েদের, এই এত মানে নিজের আত্মসম্মান নষ্ট করবেন না। নিজের আত্মসম্মান নষ্ট না করে সোজা পথে চলেন, দেখবেন জীবন সহজ হয়ে গেছে। আমার আর বলার কোনো ভাষা নাই। আমি যেদিন থেকে শুনছি শাকিব খানের তৃতীয় বিয়ের জন্য তার ফ্যামিলি পাত্রী খুঁজছে, তাও আবার নাকি ডাক্তার পাত্রী, আবার সেই ডাক্তার পাত্রীর মুখে